মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজের কার্যশুদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এমন একটা ছোট্ট আমল আপনাকে শিখিয়ে দেব, যেই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন, আপনার মনের সকল দোয়া কবুল করে নেবেন এবং আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। আমি আপনার কাছ থেকে 8 থেকে 10 মিনিট সময় বিশেষভাবে অনুরোধ করে চেয়ে নিচ্ছি। এই সময়ের মধ্যে দোয়াটা কি এবং এই দোয়ার ফজিলত এবং দোয়াটা বাংলাতে সহ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এখান থেকে আপনি মুখস্থ করে যেতে পারবেন। এমনই একটা আমলের কথা আমি আজকে তুলে ধরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী? আমি তা বলার আগে আপনার কাছে একটু বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণের কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানাবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণের হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তা অবশ্যই পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সেই ডাকে সাড়া দেন। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা রয়েছে। ইসলামিক স্কলারদের মতে ইসমে আজম, অনেক ইসলামিক স্কলারে ইসমে আজম সম্পর্কে বলেছেন এটি হলো মূল নাম, অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দার যখন অন্তরের গভীর থেকে কায় মনোবাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করে তার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চান, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করেন। সেই কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মন্য বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়। তবে মহান আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেন। অর্থাৎ এখানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যদি এই ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে খুব নম্রতার সহিত তার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কোনোদিন ফিরিয়ে দিবেন না। তবে আস্থা এবং ধৈর্যের সাথে এই দোয়াটা করতে হবে। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনি মোনাজাতের মধ্যে এই দোয়াটা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। প্রথমে মোনাজাতে এই আমলটা করবেন, তারপর আপনার মনের যত চাওয়া পাওয়া আছে সব কিছু আপনি বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি যে ইসমে আজমটা আজকে আপনাকে এখানে শিখিয়ে দিব, সেটা আপনার মুখস্থ করতে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। আমলের নিয়তে ভিডিওটা দেখতে থাকুন। আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো,
শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার আমল করার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি একটা আমল অথবা একটা বাক্য উচ্চারণ করে, কেয়ামত পর্যন্ত আপনি সেটার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ইসলামিক ভিডিও ধৈর্য ধরে দেখে শিখার চেষ্টা করবেন। আমি ভিডিওটা আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই ইসমে আজম অর্থাৎ দোয়া কবুলের ইসমে আজমটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছে। ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইন্না আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার অর্থটা কি? হে আল্লাহ, আপনি একক, অদ্বিতীয়, অমুখাপেক্ষী, যিনি জন্ম দেননি, জন্ম নেননি, যার সমকক্ষ কেউ নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই যেন আপনি আমার সকল গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই আপনি অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। কি সুন্দর অর্থ! অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আমার সাথে সাথে একবার পড়েন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইন্না আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2-3 বার পড়েন। প্রয়োজনে ভিডিওটাতে লাইক দিয়ে রাখুন, সেভ করে রাখুন, মোনাজাতের মধ্যে বেশি বেশি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন, আপনাকে সকল গুনাহ থেকে ক্ষমা করবেন। শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনার যেহেতু দেখানোর সুযোগ আছে, আমি আপনার কাছে আশা করব 15 থেকে 20 জনের মিনিমাম শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেক। স্ক্রিনের মধ্যে 2টা দোয়া দেওয়া আছে, এগুলো দেখে আসুন, আমল করুন। প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা আমল আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বানানগুলো দেখুন, খুব সুন্দর করে দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেওয়া আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।